হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। কয়েকদিন আগে এক দাদা আমাকে কমেন্টস করেছিল, দিদি খাসির মাংসের একটা রেসিপি দিও। আমার চ্যানেলে যদিও আগে আমার খাসির মাংসের রেসিপি করা আছে, তারপরও তার জন্য আবার একটু স্পেশাল ভাবে খাসির মাংসের রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। খাসির মাংস আমি আলু ছাড়া খেতে একেবারেই পছন্দ করি না, এজন্য এখানে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। আর আমি রান্নাটা সম্পূর্ণটাই সরিষার তেলে করব। সরিষার তেলে মাংস রান্না করলে, স্পেশালি খাসির মাংস রান্না করলে, সেই মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমি এক এক করে এখানে 3টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আলুগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো যদি আপনি প্রথমে এভাবে একটু ভেজে নেন, তাহলে দেখবেন কি আলুগুলো রান্নার পরেও আর গলে যাবে না ওরকমটা। কারণ অনেক সময় আস্ত আলু দিলে গলে একেবারে ঝোলের সাথে মিশে যায়, সেই ঝোলটা খেতে একেবারেই ভালো লাগে না। আবার আলুর কারণেও কিন্তু মাংসের কালারটা নষ্ট হয়ে যায়। তো আলুগুলোকে এরকম হালকা একটু ভেজে নিতে হবে। দুই পাশে যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। একই তেলে আমি আরো একটু তেল অ্যাড করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আস্ত জিরা, এখানে কাঁচা জিরাটা দিয়েছি। তারপরে এক এক করে আমি এখানে গরম মশলা অ্যাড করব। দিয়েছি 3 টুকরা দারচিনি আর একটা শুকনো মরিচ। ঝালটা যদি বেশি পছন্দ করেন এখানে আরো 2-3টা শুকনো মরিচ অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে যে গুঁড়ো মরিচটা ব্যবহার করব সেটাই বেশ ঝাল আছে, তাই এখানে আমি একটা শুকনো লঙ্কাই দিয়েছি। আর সাথে দিয়েছি 3-4টা লং এবং 3-4টা কালো গোলমরিচ। তারপরে দিয়েছি 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। তারপরে গরম মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। গরম মশলা যখন একটু ফ্লেভারটা বের হবে তখন এর ভিতর আমি অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা কেন অ্যাড করছি সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে গরম মশলাটাকে একটু সময় ভেজে নেব। যখন এই যে দারচিনি তেজপাতার একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন এর ভিতরে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি, কারণ আমি খাসির মাংসে কখনোই পেঁয়াজ বেটে ব্যবহার করি না। কারণ পেঁয়াজ বাটা ব্যবহার করলে এটা কিন্তু অনেক সময় জাল করতে হয়, যেহেতু খাসির মাংস একটু গলতে সময় লাগে, তাই এটা বেশি সময় জাল করে নিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর পেঁয়াজটা আস্তে দিলেও এটা যতক্ষণ জাল হবে ততক্ষণই পেঁয়াজটা সুন্দরভাবে গলে যাবে। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এখানে আমি একটু সময় ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এটা হালকা বাদামি কালার হয়ে আসে। যখন পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসছে তখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়েছি 1/2 টেবিল চামচ কাঁচা জিরা বাটা। এই জিরা বাটাটা অবশ্যই ব্যবহার করবেন যদি সুন্দর একটা ফ্লেভার এবং মাংসের স্বাদ বাড়াতে চান। তারপরে দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচের মতো ধনিয়া। আর ধনিয়ার গুঁড়াটা কিন্তু আমি ভাজা ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেছি। তারপরে সবগুলো নেড়ে চেড়ে, মানে সব উপকরণগুলোকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিতে হবে। এটাকে আপনি যত সময় নিয়ে ভাজবেন, মানে যত সময় নিয়ে মশলাটা কষাবেন, আপনার মশলার থেকে ততটা ফ্লেভার ভালো আসবে এবং মশলার কালারও তত ভালো আসবে। এরপর এখানে আমি 3-4টার মতো ছোট এলাচ এবং একটা বড় এলাচ, এটা একটু থেতলে তারপরে ব্যবহার করেছি। যদি বড় এলাচ না থাকে, মানে কালো এলাচটা না থাকে, তাহলে এখানে সবুজ এলাচটার পরিমাণ আরো 3-4টা বাড়িয়ে দিবেন। তো এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে দেয়। তো কথা বলতে বলতে আমার লবণ দিতে মনে ছিল না, এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম। তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1 চা চামচ। হলুদের কালারটা আপনি আপনার হলুদের কালার কিরকম হয় বা তার ঝাঁজ কেমন সেরকম ব্যবহার করবেন। দিয়েছি এখানে মরিচের গুঁড়ো, আর মরিচের গুঁড়োটা আপনি আপনার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু এখানে শুকনো মরিচ দেওয়া আছে আর আমার মরিচটা বেশ ঝাল ছিল, তাই আমি বেশি পরিমাণে দেইনি। যদি ঝাল কম থাকে তাহলে আরো বাড়িয়ে দিবেন। এরপরে এখানে আমি দিয়েছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আর সাথে 2 টুকরো জয়ত্রীর পাপড়ি। তো সেটা আমি একটু জল দিয়ে বেটে তারপরে দিয়েছি এখানে। তাহলে এখানে গুঁড়ো করে দিতে পারেন, তো বেটে দিলে একটু ভালো হয়, ভালোভাবে মিশতে পারে। তো এরপরে এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো টক দই।
তো টক দইটা আমার কাছে ছিল না, আমি একটু গুঁড়ো দুধের সাথে লেবু ব্যবহার করে সেটাকে দিয়ে দিলাম। যদি টক দই দিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। তারপরে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা আপনি যতটা সময় নিয়ে কষাবেন আপনার মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। যে দেখুন এটা কষাতে কষাতে এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবেন। যদি দেখেন মশলাটা পুড়ে উঠতেছে বা লেগে যাচ্ছে সেই মুহূর্তে অল্প অল্প জল দিবেন এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি খাসির মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরেও কিন্তু আমি আরো বেশ সময় নিয়ে এটাকে কষিয়ে নেব, কারণ মাংস যতটা কষানো হয় মাংসের টেস্ট ততটাই ভালো আসে। আর যেহেতু খাসির মাংস এটা কিন্তু রান্না করতে একটু সময় অবশ্যই নিতে হবে, কারণ এটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে এবং একটু বেশি পরিমাণে পানি দিয়েও রান্না করতে হবে, কারণ এটা ভালোভাবে সিদ্ধ হতে হলে তো অবশ্যই সব টিপস গুলো আপনাকে ফলো করতেই হবে। অনেকে খাসির মাংস রান্নার সময় এর ভিতরে একটু পেঁপে বেটে দেয় বা পেঁপের খোসা বেটে দেয়। আমার মনে হয় কি সেগুলো দিলে মাংসের টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, আমার কাছে মনে হয়। স্পেশালি যদি আপনার কাছে সেরকমটা মনে না হয় সেখানে আপনি পেঁপে বাটা ব্যবহার করতেই পারেন। তো যে দেখুন এটা কিন্তু কষাতে কষাতে অনেক সুন্দর কালার চলে এসেছে। আর এখানে একটা টিপস যে আমি বলে দিয়েছিলাম যে একটু চিনি ব্যবহার করবেন। এই চিনি দেওয়ার কারণটা হচ্ছে এই যে মাংসের সুন্দর একটা কালার দেখছেন, এটা আরো সুন্দর করতে এই চিনিটা কিন্তু অনেক কাজে দেয়, কারণ চিনিটা একটু ক্যারামেল হয়ে এই কালারটা আরো সুন্দর নিয়ে আসে। তো যখন দেখবেন যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে সেই মুহূর্তে এখানে আলুগুলো দিবেন। আলুটা কিন্তু প্রথমেই দিবেন না, কারণ তাহলে আলুটা একেবারে সিদ্ধ হয়ে গলে ঝোলের সাথে মিশে গেলে সেই ঝোলটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো আলুটা দিয়েও আমি আরো একটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমার কষানো প্রায় হয়ে এসেছে। আমি এটাকে প্রায় 30-35 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম, কারণ হাই হিটে কষাতে গেলে অনেক সময় এটা চুলার বেশি তাপে কড়াইয়ের সাথে লেগে যাবে বা পুড়ে উঠবে, তাই অবশ্যই একটু মিডিয়াম টু লো হিটে কষাতে চেষ্টা করবেন। এরপরে এখানে আমি 2 কাপ প্লাস পানি অ্যাড করেছি, প্রায় 4 কাপ পানি অ্যাড করেছি। আর পানিটা অবশ্যই একটু উষ্ণ গরম পানি ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাংসের স্বাদ কিন্তু ভালো আসে। কারণ ঠান্ডা পানিটা ব্যবহার করলে সেটা গরম হতে হতে অনেক সময় লাগে, তাই একটু সময় নিয়ে যাতে না লাগে সময়টা, এই জন্য অবশ্যই একটু উষ্ণ গরম পানি দিবেন। দেখবেন সাথে সাথেই বলক চলে আসবে। এবং এই মাংসটা আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়া। যদিও আমি এখানে আস্ত গরম মশলা ব্যবহার করেছি, তারপরও সবশেষে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। আর এখানে দিচ্ছি কিছুটা বেরেস্তা। এই বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বেরেস্তাটা ব্যবহার করলে মাংসের কালারটাও সুন্দর আসবে এবং মাংসের থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা খাওয়ার সময় টের পাবেন। তো বেরেস্তাটা দেওয়ার পর একটু সময় এটাকে জাল করে নিতে হবে। তো আমার রান্নাটা হয়ে এসেছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব এবং বন্ধ করার পরে এই মাংসটা আমি চুলার উপরে ঢেকে প্রায় 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে দেখাচ্ছি যে মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর অবশ্যই এই 10 মিনিট রাখার চেষ্টা করবেন যদি মাংসের সুন্দর একটা কালার পেতে চান। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একটা প্লেটে ভাত নিয়েছি, একটু লেবু নিয়েছি, কারণ খাসির মাংস লেবু ছাড়া জমেই না। তারপরে একটু মাংস নিয়ে নিলাম। তো আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে থাকেন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, যেটা আমি মাংসটা যে ছিঁড়ে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন। আর মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আলুটা দেখুন কতটা সুন্দর গলেছে। আমি একটু লেবু চিপড়ে নিয়েছি, তারপরে অল্প একটু মাংস একটু আলু ভেঙে ভাতটা খেয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা।